بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله بعد দু তিনটা সংবাদ হলো আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য একটা সংবাদ হলো আমি এমনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুনুতে নাযিলা যেটাকে বলা হয় জি আল কুনুত আর নাওয়াজিল বহু বছর নাযিলা এক বছর সেটা হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে বিপর্যয় আসলে তিনি কুনুতে নাযিলা করেছেন। এটা কেউ বলছে সুন্নাহ, কেউ বলছে সুন্নাহ মুআক্কাদা। বীরে মাউনা যুদ্ধের সময় বিশেষ করে কুররা সাহাবা অনেক শহীদ হয়েছেন, তখন তিনি এক নাগাড়ে 1 মাস কুনুতে নাযিলা করেছেন, পাঠ করেছেন ফজরের নামাজের পরে 1 মাস, পুরা 1 মাসের মুসলিমদের জন্য দোয়া, ইসলামের দুশমনদের জন্য আর বিপরীতে তাদের ধ্বংসের জন্য দোয়া করেছেন। ভাবলাম যে এই সুন্নতটা দেখি এখানে মসজিদ যেটা আছে আলোচনা করার পরে মোটামুটি যারা সিদ্ধান্ত নিতে পারে তারা একমত হইল। আমরা গত পরশু কুনুতে নাযিলাটা পড়েছি, আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেছি। ফজর সালাতের দ্বিতীয় রাকাতের রুকু থেকে উঠে দোয়া করতে হয়। দোয়াগুলো আবার মোটামুটি করে আমি একটা ভিডিও ক্লিপও তৈরি করেছি। মসজিদের ইমাম সাহেবই পড়েছেন? না না না, পড়াইছি আমি, নামাজ পড়াইছি আমি। ইমাম সাহেব ছিল না, আচ্ছা, থাকলেও পারতেন না তো, যে আরবি তো ওভাবে আমাদের তো যাই হোক, অভ্যস্ত না। হ্যাঁ বুঝতে না। তো যাই হোক, ওটা ভিডিওটা এটা তো এটা না যে শেষ হয়ে গেছে, যে সময় শেষ, পয়লা বৈশাখের উপর আলোচনা করতে পারেনি, সেটা সময় শেষ হয়ে গেছে, একটা কথার কথা। এটা তো আমাদের ভাইদের উপর তো দুনিয়াতে সবখানে নির্যাতন চলছে, সেই হিসাবে ইয়েকে পাঠিয়েছে, বোধ হয় পড়বে কি পড়বে না জানি না। আমি কুনুতে নাযিলা কেমনে আদায় করতে হয় এটা একটা ভিডিও করেছি। আবার দোয়াগুলো আলাদা, ইমামরা যেন পড়তে পারেন, দোয়াগুলো আলাদা পড়েছি, কারণ এগুলো স্থান কাল পাঠ্যভেদে পড়তে হয়েছে। তো সেই হিসাবে ফিলিস্তিনের ভাই বোন সারা মুসলিম দুনিয়ার জন্য ওটা একটা আমল। এখানে আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে আপনার রাসূলের একটা সুন্নত একদিনের জন্য হলেও করেছি। আপনারা খেয়াল রাখবেন, বিভিন্ন প্রয়োজনে আমি সামির সাহেবকে দিয়ে দেব পরিচিত। ওই আমাদের বেলাল মসজিদের আব্দুল্লাহ জাহিদকে পাঠিয়েছি, কোনো রিপ্লাই আমি পাই নাই, দেখিও না উনি এটা করেছেন কিনা। যাই হোক, যেখানে যতটুকু সম্ভব টুকটাক ছোটখাটো আমল আমরা আমাদের ভাইদের জন্য, রাসূল বলছেন যে মুসলমানদের সম্পর্ক হচ্ছে এক দেহের মতো। আমি ইয়েতে আমার মসজিদে মোটামুটি আবার একটা ছোটখাটো একটা কালেকশন করেছি, টাকাটা পাঠিয়েও দেওয়া হয়েছে, প্রায় 4,44,000 টাকার মতো কালেকশন হয়েছিল। যাই হোক, এই সংবাদটা দিলাম এই জন্য যে আমরা অন্তত দোয়া তো করতে পারি আমাদের ভাই বোনদের জন্য। দোয়ায় কুনুত একটা, দোয়া না কুনুতে নাযিলা আরেকটা। তো ওটা ওই ভিডিও ক্লিপটা প্রয়োজনে সামি সাহেবকে পাঠিয়ে দেব, যদি এমন কোনো ইমাম বা খতিব জানা থাকে যে এই আমলটা করতে পারে। সকল নামাজে করা যায়, যে কোনো নামাজ, ফরজ নামাজে শেষ রাকাতে রুকু থেকে উঠে আর কি, ওগুলো বলেছি। যে বা যাক, এটা একটা সংবাদ দিয়ে আমাদের শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পড়বে আব্দুর রহমান। আজকে তো এখন তো আমাদের যে আব্দুর রহমানের বন্ধু, কি নাম, নেচার ফারহান তো হ্যাঁ। গত প্রোগ্রামও ছিল না, না, ও ঠিক আছে, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুর রহমান।
الأصل الثالث قال الشيخ معرفة نبيكم محمد صلى الله عليه وسلم وهو محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم وهاشم من قريش وقريش من العرب والعرب من ذرية إسماعيل بن إبراهيم الخليل عليه وعلى نبينا أفضل الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. الشيخ ইমাম উদ-দাওয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন তৃতীয় মূলনীতি হচ্ছে মারিফাতু নবিয়্যিকুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা এবং বুঝা। মারিফাত মানে জানা, ওনাকে তো কি জানবো এটা উনি বলতেছেন এই জানার বিষয় বলতেছেন। প্রথম ওনার পরিচয়, ওহুয়া মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ওয়া হাশিম মিন কুরাইশ ওয়া কুরাইশ মিনাল আরব ওয়াল আরবু মিন যুররিয়াতি ইসমাঈল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহি ওয়া আলা নাবিয়িনা। আগের আলাইহি হলো ইব্রাহিম, ওয়া আলা নাবিয়িনা আফদালুস সালাতি ওয়াস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিচয় দিতে গিয়ে ওনার বংশ পরিচয় দিতে তিনি মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, পরদাদা হাশেম। হাশেম হলো কুরাইশ বংশের, কুরাইশ হলো আরবদের একটি গোত্র। ওয়াল আরবু মিন যুররি, আর আরব হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা, আরবরা। আরব ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা। দুই পুত্র ইসমাঈল এবং ইসহাক। তো আরবটা চলে আসলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের। আলাইহি ওয়া আলা নাবিয়িনা, তার উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল, তার উপরে ওয়া আলা নাবিয়িনা, এবং আমাদের নবীর উপরে আফদালুস সালাতু ওয়াস সালাম। এটা বলতে পারি, যেমন নবীর নাম শুনলে সালাত সালাম পাঠ করা, আসসালাত ওয়াস সালাম। যদি বলি আলাইহিস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেল, আলাইহি আফদালুস সালাতু ওয়াত তাসলিম হয়ে গেল। এখানে শেখ বলেছেন আলাইহি আলা নাবিয়িনা আফদালুস সালাতু ওয়াত তাসলিম, সবচেয়ে উত্তম সালাত এবং সালাম। এরপর ওনার জীবনের একটা অংশ বলতেছেন ওয়ালাহু মিনাল উমরি, ওয়ালাহু من العمر 63 سنة منها 40 قبل النبوة و23 نبيا رسولا। এখানে একটা চমৎকার কথা, এটা নিয়ে তো বাংলাদেশে একটা গন্ডগোলও হয়েছে বোধহয়। আমার যেটুকু মনে পড়ে, শেখ আহমদুল্লাহ ভাই হাফেজাহুল্লাহ, উনি বোধহয় রাসূল আমার ওই প্রশংসা করতে গিয়ে, জীবনী বলতে গিয়ে বলছেন যে তিনি এই কথাটাই বলেছেন, নবুয়তের পূর্বে 40 বছর আর 23 বছর হলো, 23 বছর ছিলেন তিনি নবী এবং রাসূল। এই কথাটা আমি এখন আমার মনে আসলো। এটা নিয়ে তো যেগুলো কবর পূজারী, তারা তো পারলে ওনাকে অমুসলিম কাফের বোধ মুশরিক বলছে যে আমাদের নবী তিনি তো একবারে জন্মের আগেও নবী, তিনি তো একবারে আদমের আগেও নবী, তিনি তো একবারে আদম আলাইহিস সালাম নবী। সেটা এইভাবে সহিহ হাদিসের মধ্যে এসেছে কুতিবতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদালুন বাইনাল মাই ওয়াত তিনি, আমাকে নবী হিসাবে লেখা হয়েছে কখন? আদম তখন পানি আর মাটির মাঝখানে ছিল। এটা হাদিস সহিহ। কিন্তু
তিনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। ওরা বলতেছে যে না, জন্ম এক কথা, উনি নবী রাসূল, এই যে 23 বছর ভাগ করি উনি 40 বছর নবী ছিল না, এটা নিয়ে শেখ এটা সুন্দর করে বুঝিয়ে দিলেন যে শেখের একথা যে তিনি 63 বছর হায়াত পেয়েছেন, তন্মধ্যে 40 বছর নবুয়তের পূর্বে। এখন এইটা বেদাতি যারা, তারা এটা শুনলে বলবে যে আমরা কাফের, উনি কি আগে নবী ছিল না। এইটা আমরা সহি কথা বললাম, রাসূল নিজে বলছেন আমাকে নবী হিসাবে লেখা হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ লিখেছেন যে তিনি সর্বশেষ নবী হবেন। তিনি লেখা হয়েছে, আদমকে তখন সৃষ্টিও করা হয়নি, এটা সহি। কিন্তু উনি তো নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। এটা বেদাতি যারা, তারা এটা এগুলো তাদের কোনো বিশ্বাস নেই। তারা এটা উনি নবী, উনি জন্মের পূর্ব নবী, এবং উনি ওই যে আদম আলাইহিস সালামের পূর্ব নবী। তাহলে আমরা সমাধান দিব কি, যে হাদিসে আসছে নবী হিসাবে লেখা হয়েছে, এটা এক কথা। যে আমি আল্লাহ তার এলেমে তিনি জানেন যে আমি সর্বশেষ নবী মুহাম্মদকে পাঠাবো, এবং তিনি সেটা লিখেছেন। এ হলো সমস্যা। বলতে আসলে সহিহ আকীদা হলো তিনি নবুয়তটা পেয়েছেন 40 বছর বয়সে, যে জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হলো। এরপর উনি নবুয়ত পেলেন যখন, তখন অস্বস্তি ফিল করলেন হেরা পর্বতের গুহা, সেখানে নবুয়ত পেয়েছেন। এবং বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পেয়েছেন ইকরার মাধ্যমে, মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, আর রিসালাত পেয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজিরের মাধ্যমে। এটা হলো সহিহ আকীদার কথা। তো এই কথাগুলো ওই কবর পূজারী যারা রাসূলকে আল্লাহ বলে, আল্লাহ তাদের একটা এক নম্বর হলো আমাদের দেশে নেই, কম সংখ্যায়। ভারতে আছে, পাকিস্তানে আছে, বেরাইলুবি একটা সম্প্রদায়। তো তাদের কথা হচ্ছে যিনি আল্লাহ ছিলেন তিনিই মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনিই আল্লাহ। কথাটা তারা ভাগ করছে এভাবে, উয়ে খোদা ভি নেহি, খোদা সে জুদা ভি নেহি। ইনি খোদাও নন, আল্লাহও নন, আল্লাহ থেকে আলাদাও নন। কত জঘন্য শিরকি কথা। এইভাবে এই সমস্ত কথাগুলো তারা বলে। যাই হোক, তাহলে শেখ এখানে বললেন রাসূলের পরিচয় দিতে গিয়ে, তাহলে গিয়ে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত আরবদের বংশ মিলল। আর ইসহাকের থেকে যারা আসছে তারা হিব্রু ভাষায় কথা বলতো। তাদের ইসহাক তিনিও নবী, সেটা হিব্রু হয়ে সেটা ইহুদিদের দিকে এটা গেছে। আমাদের নবীর নিয়ে গিয়ে মিশেছে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিমের যেহেতু দুই পুত্র, একটা ইসমাইল আর একটা ইসহাক, এই কিন্তু মুসলিম মিল্লার পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো রাসূলের তখন 63 বছর হায়াত পেয়েছেন, তার মধ্যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আর নবুয়ত এবং রাসূল নবী হিসাবে তাহলে বাকি ওনার 23 বছর ছিলেন নবী, এবং রাসূল হিসাবে 23 বছর নবুয়তের দায়িত্ব, নবী হিসাবে এবং রাসূল হিসাবে জীবনযাপন, মানে রাসূল হিসাবে ছিলেন। এক কথায় রিসালাত পেয়েছেন 40 বছর বয়সে, এটা আমরা বলবো। তারপরে না ফাদ্দাল হ্যাঁ নবিয়ুন, এরপরে ফারহান পড়বে, এরপরে হ্যাঁ নবিয়ুন মুদাসসিরি এইখানে এই কথাটা, এই বাক্যটা কয়জন আছেন আমার সাথে? যে কয়জনে আছেন, এটা একটা খুব জ্ঞানী কথা। আমাদের অনেক বড় বড় আলেমরা আছেন অবশ্যই, কিন্তু আসলে এগুলো এত সূক্ষ্ম কথা বের করে এই ব্যাপারে, এই মাসালার ব্যাপারে আমাদেরও বড় বড় আলেম আছে, ঠিক আছে। এই যে তিনি ইকরার মাধ্যমে নবুয়ত পেয়েছেন, এই যে এখানে বলছেন নাবিয়ুন বিল ইকরা ওয়া উরসিলা বিল মুদাসসির, কারণ কি যখনই
জিব্রিল এসেছে ওনার কাছে কোরআন নিয়ে, এসে বলছেন যে কোরআনের প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এইটা বললেন। এটার মাধ্যমে তাহলে তিনি এখন যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওনার নিকট ওহী এসেছে, তো তিনি নবী। এখন মুদ্দাসসিরের মাধ্যমে রিসালাত কেন? মুদ্দাসসিরের মধ্যে রিসালাত এই জন্য বলছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী। আল্লাহ মহব্বত করে ভালোবেসে এখানে বলেছে রাসূলকে হে চাদর আবৃতকারী, মুদ্দাসসির, চাদর জড়ানো, হে মোহব্বত করে আর কি বলতেছেন। কুম, বসে আছেন কেন? নবুয়ত যে পাইলেন, এর তো বিরাট দায়িত্ব। কুম ফাআনজির, এই আনজির, তাহলে রাসূল হিসাবে এখন দায়িত্ব পেয়ে গেলেন যে বসে থাকা, নবুয়ত পাইলেন, এখন বসে থাকার সময় নয়, উঠেন এবার মানুষকে ভীতি প্রদর্শন করুন। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এটা তো আছে। তো এখানে মনে রাখতে হবে যে ইকরার মাধ্যমে নবুয়ত পেয়েছেন, মুদ্দাসসিরের মাধ্যমে রিসালাত পেয়েছেন। এর আগে তো কি বলছিলাম গত সপ্তাহে, যে আপনাকে জিজ্ঞাসা করব কোন বিষয়টা, এই শেখ ইহসান। এহসান সম্পর্কে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি সময় পাইলে দেখি যাবো ইনশাআল্লাহ এহসানের। আচ্ছা পরে, তাহলে আগে এটা বুঝে নেন। এই কথাটা আলেমানা কথা, বড় আলেমদের এটা আলেম হলে এটা বুঝাতে পারবেন, বলতে পারবেন। আমি জানি না আরব দুনিয়াতে যারা লেখাপড়া করেছেন, বিশেষ করে সৌদি আরব, আরব দুনিয়া বলবো না, তারা এটা আলোচনা করতে গিয়ে এটা সহজে বুঝাতে পারবে। কিন্তু আমাদের অন্যান্য, আমাদের পাক ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম, তাদের জ্ঞান, তারা অসাধারণ জ্ঞান অধিকারী অনেকে আছেন, কিন্তু এই বিষয়টা এভাবে হয়তো অনেকে ছাত্রকে বুঝালে হয়তো ছাত্ররা জ্ঞানের স্বল্পতার কারণে বুঝবে না। শেখ আমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিয়েছেন যে তিনি ইকরার মাধ্যমে নবুয়ত পেয়েছেন। মানে ইকরা বলা মানেই হলো ওহী আসছে। যখন জিব্রিল কোরআন নিয়ে এসেছেন তাহলে নবুয়ত পেয়ে গেছেন। এবার নবী হিসেবে আসেন, তো এখন তো তারপর বললো যে কুম ফাআনজির, আপনি দণ্ডায়মান হন এবং দাঁড়ান বলতে ওই তো দাওয়াতি কাজ করুন। কুম ফাআনজির, এটা বললো যে নবুয়ত ইকরার মাধ্যমে নবী হয়েছেন, এবং উরসেলা মানে রেসালত দেয়া, পাঠানো হয়েছে। রেসালত পেয়েছেন মুদ্দাসসিরের মাধ্যমে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসির। ওয়া বালাদুহু মাক্কাতা, তার এলাকা হলো মক্কা। ওয়া বালাদুহু মাক্কাতুন, হ্যাঁ মক্কা তাবুল বলছি। ওয়া বালাদুহু মাক্কাতু, মাক্কাতুন পড়লে ভুল হবে কিনা আব্দুর রহমান, কি বলো? মাক্কাতুন বললে আব্দুর রহমান, মাক্কাতুন যদি পড়ে, আর ফারহান ওয়াবালাদুহু মাক্কাতুন। জি শেখ, মাক্কাতুন, ওয়াবালাদুহু, মাক্কাতুন, কারণ এটা হ্যাঁ বলো। মামলার, হ্যাঁ মক্কা এই শব্দটা মামলু মিনাসর, কারণ এখানে আলাম এবং তানিস একত্রিত হয়েছে, যার কারণে এটা মামলু মিনাসর হয়ে যাবে। মাক্কাতু বলতে হবে, মাক্কাতু বলছে মানে তার গায়রে মুনসারিফ, করবে না। গায়রে মুনসারিফ, নাইলে মুক্কাতুন হইতো কেমন? আচ্ছা, ওয়াবালাদুহু মক্কাতু গেল। এবার ফারহান পড়ো। বাসাল্লাহু, তোমার কাছে বই আছে ফারহানের কাছে? জি পড়ছি শেখ। পড়ো। বা'আসাহু বিন-নিযারাতি আনিশ শিরক। আচ্ছা হ্যাঁ, والدليل قوله تعالى না ওয়ায়াদউ ইলা তাওহীদ, এটা বাকি আছে। বাসাল্লাহু বিন নাযারাতি
আনিশিরক بالعبارة عن الشرك ওয়ায়াদউ ইলা তাওহীদ। আল্লাহ তাকে পাঠিয়েছেন والتوحيد শিরক থেকে ভীতি প্রদর্শন করার জন্য আর তাওহীদের দিকে ডাকার জন্য। এই বারটা বলতেছে হ্যাঁ, ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, পড়ো। ইয়া والدليل قوله تعالى يا أيها المدثر فأنذر وربك وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر কয়েকটা আয়াত পড়েছে। কুম, আপনি দণ্ডায়মান হন, ফাআনজির, এবং ভীতি প্রদর্শন করুন, আপনার রবের মহত্ব বর্ণনা করুন। ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক পরিচ্ছন্ন করুন, পবিত্র করুন। তাহহির হলো পবিত্র করা। এখানে দুই অর্থ হতে পারে, অর্থাৎ আপনি শিরক থেকে মুক্ত থাকুন। তো তিনি তো শিরক থেকে মুক্ত আছেনই, জন্ম থেকেই কখনো আল্লাহ তাআলা তার মধ্য থেকে তাকে এ থেকে আল্লাহ পুত ও পবিত্র রেখেছেন। তো ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর, এবং ওইখানে এসে হিজর মানে বর্জন করুন, অপবিত্রতা এবং আল্লাহর সাথে শিরক বর্জন করুন। ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনি কিছু দিয়ে, ওয়ালা তামনুন তাস্তাকসির মান্না ইয়ামুন্নু থেকে, যে অর্থ হবে ওয়ালা তামনুন তাস্তাকসির, আধিক্যের আশায়, মানে কোনো কিছু আপনি দান করবেন না বা কোনো কিছু দিবেন না, দিয়ে কোনো কিছু সেটা থেকে আধিক্যের আশা করবেন না, এটাই বলা হয়েছে। তারপরে বলা হলো ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনার রবের জন্য ধৈর্য ধারণ করুন। তাহলে বুঝে গেল, শুরু হলো তাওহীদের দাওয়াত যেদিন শুরু, সেই দিন থেকে নির্যাতন শুরু। জন্য এটার সাথে সূরা আসরের মিল। সূরা আসর তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যদি সূরা আসর নাজিল করে আর কিছু নাজিল না করতেন মানবতার হেদায়েতের জন্য, তাহলে এটাই যথেষ্ট ছিল। তো কি আমরা কতটুকু বুঝতে পারবো? সেখানে গিয়ে বলছে ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, এই যে দাওয়াতি কাজে নামছেন, দেখবেন এই যে দাওয়াতি কাজে নামছেন, কষ্ট আসবে, দুঃখ আসবে, যুদ্ধ আসবে, জেহাদ আসবে, মাথা ফাটানো হবো, ঘাড়ের উপরে সেই ওটার ভুড়ি উঠাই দিয়েছে মক্কাতে। জেহাদ তো আসলো মদিনা আসার পরে, কিন্তু মক্কাতে কষ্টের সীমা তো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজের সামনে 4 ধরনের আক্রমণ করেছে মক্কার মুশরিকরা। এই কথাটা আর রাহিকুল মাখতুমের মধ্যে শেখ সফিউর রহমান মুবারকপুরি তিনি উল্লেখ করেছেন। একটা হলো ভ্রুক্ষেপ না করা, তার দিকে এটা এতিম পোলায় কি যে কইতেছে রাসূলকে এইভাবে আর কি। আচ্ছা, তারপর হলো এরপরে ওনার আস্তে আস্তে আদর্শের উপরে আক্রমণ শুরু করলো। তার মানে কোরআনের উপরে, কোরআনকে সেকেলে বললো ইত্যাদি, কোরআনের উপর, এটা হলো আদর্শের উপরে আক্রমণ। তারপরে সরাসরি ওনার দাওয়াতের পথে আক্রমণ। তারপরে হলো সেতুবন্ধন রচনার একটা চেষ্টা করেছে, যে দেখি এটা সবকিছু যদি বুঝতে পারতেছি না। যাই হোক, যে আমি বলছিলাম যে এই দাওয়াতি কাজ করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের কিছু ভাইয়েরা আছে, আমি সবাইকে ভাই বলি, কারো আকীদা একটু ত্রুটি থাকলে সেটা তাকে বোঝাবার চেষ্টা করি। যেমন আমাদের যে তাবলিগ জামাতের কিছু লোক, তারা যেখানে ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলা হয়েছে, মনে করে যে আমরা নিজের পয়সা খাই, নিজের পয়সা যাই, 40 দিনের জন্য বের হয়েছে, নিজের পয়সা
আবার ফিরে আসি। আর যে কষ্ট করে বাইরে হইলাম এটা হলো মেহনত, ইমানের জন্য মেহনত। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে যে মক্কার মুশরিকরা কোটের পচা ভুঁড়ি উঠাই দিল, সাহাবাদেরকে নির্যাতন। প্রথম শহীদ হলেন মক্কাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উমাইয়া ইবনে খালাফ তারা শেষ পর্যন্ত ওনাকে তো শহীদ করে দিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলে ইয়াসির মানে উপরে নির্যাতন। এখন আমরা এটা যে ঠিক আছে আমি দাওয়াত দিলাম আমার ঘুষি কয়টা মারলো, এটা আমরা আশা করি না। আমি দাওয়াত দিতে যাবো আমার কয়েকটা ঘুষি মারক, তাইলে আসলে এক কথা আমাদের চিন্তাটা এইভাবে হইতে হবে যে সত্যিকার অর্থের দাওয়াত যদি আপনি দেন তাহলে আপনার ঘরে জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, অত্যাচার আসবে। আপনাকে কি করবে? আপনার সাথে সম্পর্ক ছিন্ন করা হবে, আপনাকে সমাজচ্যুত করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর তো শিয়াবে আবি তালেবে ছিলেন, 3টি বছর গাছের পাতা খেয়েছেন, এরপরে এভাবে নির্যাতন। তাহলে সত্যিকারের নির্যাতন, সত্যিকারের দাওয়াত যদি চলে, এমনি রাসূল বলছে লা তাতামান্নাউ লিকা আল আদু, দুশমনের সাথে সাক্ষাৎ কামনা করো না, যে দুশমনের সাথে মুখামুখি হই। ওয়াইজা লাকিতুম ফাসবুতু, যদি সাক্ষাৎ হয়ে যায় দুশমনের সাথে তাহলে ধৈর্য ধারণ করো, সুদৃঢ় থাকো। আমরা আসলে তো যেটুকু দাওয়াতি কাজ করি, এই আপনাদের এখানে ঢুকার আগেই এখন তো আধুনিক যুগ, মোবাইলের মধ্যে হঠাৎ ওই মোবাইলটা দেখতেছিলাম, তো হুমায়ুন আহমদ নাস্তিক যে ছিল তার দ্বিতীয় স্ত্রী বোধ হয়, কি জানি নাম, এই শাওন জানি, বলেন যে কোনো একজনে, এগুলো তো আপনারা বেশি পারার কথা। মেহরুন, হ্যাঁ, সে বলতেছে আর কি, দুঃখ এবার তাও ইন্ডিয়াতে একটা পত্রিকাকে সে সাক্ষাৎকার দিচ্ছে, তো দিয়ে পয়লা বৈশাখ তো হইলই, তারা করেছে, এটা তো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ওর জন্ম হয়েছে বা বিয়ে টিয়ে তো আর কি যেভাবে যা হোক, এই যে প্রথম একটা জিনিস মনে রাখবেন, পয়লা বৈশাখ এখন তো ওইদিকে যাওয়া কঠিন। এই যে আর বঙ্গাব্দ তো শুরু হয়েছে মুসলমানদের হাত ধরে, এই যে বাদশাহ আকবর শুরু করেছে 1556 সালে বোধ হয়, শুরু করছে আরবি মাসকে মানদণ্ড ধরে। এই জন্য এখন আমরা 1432-এ ঢুকছি গতকালকে, কারণ হলো আর এমনি আরবি আসি 1446। আরেকবার বলেছি, মনে থাকার কথা, ফারহান তখন ওই প্রোগ্রামে ছিল, ওই আলোচনা ছিল না, আমার মনে হয় আমাদের সামির সাহেব বলতে পারেন। সেটা হচ্ছে এই, আবার ওই ট্যাক্স আদায় করতে গিয়ে হিসেব শুরু করেছে সৌর সময়কে ধরে, সূর্যকে ধরে আর কি। চন্দ্র ও সাল হিসাব করলে চাঁদ ডুবার, সূর্য ডুবার সাথে সাথে হিজরি মাস শুরু হয়, আর ইয়েটা হয় 12:01 থেকে সৌর হিসাব। যাই হোক, এই জন্য ওই যে আমরা এখন কত আছি, এই জন্য আমরা এখন আরবিতে আছি 1446। বাদশাহ আকবর যেদিন শুরু করলেন সেদিন কিন্তু হিসাবে যদি চন্দ্র মাসের হিসাবে থাকতো, তাহলে আজকে আমরা বলতাম যে আমরা 1446 বঙ্গাব্দে আছি, কিন্তু হিসাব শুরু হয়েছে সৌর হিসাবে। যাই হোক, সেটা থেকে তো শুরু হইলো। এই যে ঘটা করে এই বাঙালি সংস্কৃতি নাম করে এইটাই কত, এটা করেছে যে শফিক রেহমান নামে এক ভদ্রলোক, বলল উঁচা লম্বা, যায় দিনের সম্পাদক, নাস্তিক। এই ভদ্রলোক এসে যে কত, আমরা তো ছোটকালে 15-20 বছর হলে হতো, 20-25 বছর হবে। এখন যেটা তারা ওই
মঙ্গল শোভাযাত্রা নামে শুরু করছে, তাও এত বছর হবে না। আর এটা উদীচী এবং ছায়ানট এই দুইটা সাংস্কৃতিক গোষ্ঠী আছে, এটা ভারতের এদেরকে তৈরি করেছে, তাদের দাপট তো এখনো চলছে। আমরা তো এখানে একটু কথা বলেন না, এটা আমি এখন যে কথাগুলো বলতেছি 5 আগস্টের পূর্বে তো এই কথাগুলো বললে আমার হয়তোবা আল্লাহ না করেন হয়তো মাথায় পড়ে যেত, অথবা জেল জুলুম তো এটা তো সুনিশ্চিত হয়ে যেত, কথা বলা যেত না। এটা তাওহীদের কথা আসলে ঠিক, আমরা অবশ্য বুঝছি যদি আমি অসমর্থ হই কথা বলতে, ঠিক আছে, আমাকে তো রাসূল বলে দিয়েছে যে তোমাদের মধ্যে কেউ অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা দেওয়ার সুযোগ নেই, এখন তো তাদের দাপট। এবার শুধু মঙ্গল শোভাযাত্রার পরিবর্তন করে, তাও এর ভিতর আলহামদুলিল্লাহ আলেমদের একটা অবদান ছিল, মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে এবার করেছে কি নাম, আগেই তো দেখলাম, মঙ্গল বাদ দিয়ে শোভাযাত্রা আছে, আনন্দ শোভাযাত্রা। আনন্দ, এটা কে বলছো? ফারহান বলছো না? জি ফারহান বলছি। তোমাকে ধন্যবাদ। তোমার জন্য কি উপহার দেব? আচ্ছা, যে কোনো সময় আমার থেকে একটা উপহার নিয়ে যাও। আনন্দ দিলে তাহলে আনন্দটা শিরকের মধ্যে পড়ে না। মঙ্গল হইলো তো তাহলে মঙ্গল অমঙ্গল তো আল্লাহর হাতে, আমরা তাওহীদবাদী, এটা তো করেই আসছে, এর বিরুদ্ধে কোনো কথাই নেই। এবং এর জন্য তো এবং বৈশাখী ভাতা দেয়া হয়, এবং সারা মুসলমান তো আমি গত বছরও দেখেছি যে একবার বলছে আপনি ইয়ে পাইছেন, বৈশাখী ভাতা ঢুকছে, আমাকে ইয়েতে ঢুকছে, অ্যাকাউন্টে ঢুকছে, পাইছেন? বড় ভাই বলেছিল, হ্যাঁ খুশি যে এটা ঢুকছে। আমি যখন বলছি একটু একটু বুঝিয়ে দিছি, ও ও এটা যে আমার আকীদার সাথে, এটা আমার ইসলামের সাথে, আমার তাওহীদের সাথে সাংঘর্ষিক। 2 নম্বর হলো ছবি টবি আগে যেগুলো দিত, বলতে পারবেন কিনা, খেয়াল করেছেন কিনা, পেছনে টুপিওয়ালা লোকদেরকে দিত, আর একটা সাপ থাকতো, টুপিওয়ালা লোকেরা সাপ, মানে মুসলমান সাপ, এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা তৈরি করে দিত ছবিগুলো, উদীচী আর ছায়ানট এগুলা ব্যবহার করত। এই জন্য বলছি আজকের তাওহীদ, আজকের কথা বলা, এই কথাগুলোই যদি 1 বছর আগে বলতাম তাহলে মতিউল ইসলাম তো এভাবে, আর যেখান থেকে বলতাম মতিউল ইসলামকে, সামিরকে আর মানে ফারহানকে এখানে পাওয়া যেত না, হয়তো জেলেই যেতে হতো, কথাও তো বলা যেত না। এখন একটু বলতে পারতেছি, নিঃশ্বাস ফেলতে পারতেছি। এই কথাগুলো আমাদের অনেকেই তাদের ব্রেইনের মধ্যে ধারণ করে না, অথচ এটা তাওহীদের সাথে সরাসরি। কেননা রমনা বটমূলে যাওয়া, সূর্য উঠতেছে, প্রথম সূর্যের নিকট মঙ্গল কামনা করা, এটা যদি কোনো মুসলমান সামান্য জ্ঞান রাখে, মুসলমানের সন্তান হয়, তাহলে তো বুঝবো যে এটা তাওহীদের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, বলতে পারে না, কেউ বলেছে, বিপদে পড়লো, আশা করি তাদের এই বিপদটা তাওহীদের জন্য আল্লাহ হয়তো তাদেরকে কবুল করুন। আমি সেদিকে যাচ্ছি না, আসলে আমি একটা পয়েন্ট ধরাই দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই তাওহীদের দাওয়াত দিয়েছেন, কল্যাণ অকল্যাণ মালিক আল্লাহ, এটাই তো আয়াতগুলো তো এভাবে নাজিল হয়েছে, সেটা তো মানা যায়নি। এই যে যখন প্রথম সাফাতে উঠে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিলেন, সবাইকে ডাকছেন ইয়া সবাহা, এটা ছিল আরবদের তখন কৃষ্টি, কালচার, সংস্কৃতি। এখানে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান নিন, শিখেছি দিতেছি, নাহলে জানতাম না, নিজেও জানতাম না। সেটা হচ্ছে বোধহয় ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওনার একটা বই আছে, জাহিলিয়াতের যে অংশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করেছেন, আরবিতে নামটা কি হবে? আল জাহিলিয়া, মাসাইলুল জাহিলিয়া। জাযাকাল্লাহ খায়রান, আপনার জন্য একটা পুরস্কার, যেটাই হোক, অন্তত সালাম দিয়ে হলো। মাসাইলুল জাহিলিয়া, কি গ্রহণ করছেন, কি বর্জন করেছেন, এত সূক্ষ্ম কথা আমরা আগে পাইনি, ওনার থেকে পেয়েছি, মানে ওনার ওই লেখা থেকে। সেটা যেমন দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে উঠেছেন, এটা আরবদের নিয়ম ছিল,
কোনো গুরুত্বপূর্ণ কাজে ডাক দেওয়ার জন্য উঁচু জায়গায় দাঁড়িয়ে ইয়া সবাহা বলে ডাক দিত। এখানে ইসলামের সংস্কৃতির সাথে কোনো কন্ট্রাডিক্টরি কোনো কিছু নেই বিধায় এটুকু রাসূল করেছেন। আচ্ছা, এটুকু করার পরে মানুষ আসলো, নিজের চাচা আবু লাহাব যে প্রথম ঈদে মিলাদুন্নবী পালন করেছে, ঈদে মিলাদুন্নবী প্রথম পালন করে আবু লাহাব। রাসূলের জন্মের সংবাদ পেয়ে যে আপনার ভ্রাতুষ্পুত্র হয়েছে, তখন নিজের কৃতদাসী মাইসারাকে আজাদ করে দিয়েছেন আনন্দে। ঈদে মানে ওনার ভ্রাতুষ্পুত্র দুনিয়াতে আসার খুশি। সেই যখন এটা বলার পরে, যাই হোক, রাসূল তো এখন রাসূল, এটা ছিল যেদিন জন্মগ্রহণ করছেন সেই দিন। 40 বছরের পরে যখন ডাক দিল, আবু লাহাব তখনও জীবিত, সেও আসলো। আরবের নিয়ম ছিল যে উঁচু পর্যায়ের লোকেরা আসতো, যে আজকে মোহাম্মদ যখন কি ডাক দিয়েছে, 40টা বছর তো এভাবে দেখেছি, কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম আসছে। যখন উনি ওই তাওহীদের দাওয়াতটা দিলেন, দেওয়ার পরে তখন তো তাৎক্ষণিক আবু লাহাব বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। যে মুহাম্মদের জন্য আবু লাহাব ঈদে মিলাদুন্নবী করছে, সেই মুহাম্মদকে প্রথম দিনের তাওহীদের দাওয়াতের সাথে সাথে বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, সাথে তার স্ত্রীর কথা নিয়ে আসছে, অতাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওর বউ যখন এটা শুনছে, এটা শুইনা সেই বেটি উম্মে জামিলা ছিল, সুন্দরীর মা। আমাদের দেশে সুন্দরী নাম রাখা হয় জামিল থেকে, সুন্দরীর মা। এটা শুনে সে ছড়া কাটছে। ছড়াটা এইভাবে, একটু ভুল হইতে পারে আমার, মুজাম্মিমুন আবাইনা ওয়াদিনুহু কালাইনা ওয়া আমরু, মুজাম্মিমুন আসাইনা ওয়াদিনুহু কালাইনা ওয়া আমরুহু আসাইনা। ছড়া কাটছে। ছড়া কাটা এটা নবীকে করে না, মানে তিরস্কার করে, তোমাকে নিন্দা করে, তারপরে এবং তোমার অবাধ্য হলাম, তোমার দিনকে বর্জন করলাম, আর তোমার সাথে আমরা তোমার অবাধ্য হলাম। কথাগুলো গুছাই নিলে, কিন্তু আরবিতে ছড়া কাটা হয়ে গেছে আর কি, ছন্দের মতো আছে। মুজাম্মিমুন আসাইনা ওয়াদিনুহু কালাইনা ওয়া আমরুহু আসাইনা, এইভাবে এই মহিলা পর্যন্ত ছড়া। তাইলে কি পাইলাম? যে আপনার বিরুদ্ধে সত্যিকার অর্থে আপনি যদি তাওহীদের দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, ইসলামের সকল কথা, ইসলাম কোরআন সুন্নাহর কথা বলেন, কোরআন সুন্নাহর বিধানের কথা বলেন, তখন তিরস্কার আসবে, কবিতা লিখবে, এই সব কিছু করবে। এই মহিলা যা বলেছে, ছবি দেখলে তো অন্তত কোনো দিনদার লোক আর দ্বিতীয়বার তাকাবে না। আমি বলতে পারবো না সামির সাহেব ছবিটা আপনি দেখেন, সামির সাহেব ওইটা বলবে না আমাকে, ছবিটা আমাকে দেখান। ওই অবস্থায় তার যেটা, তাও আনন্দ বাজার পত্রিকার সাথে সাক্ষাৎকার করতে দিয়ে বলল যে জীবনে যে মানে বাঙালিয়ানা সংস্কৃতি দেখেছি, এবার সেটা তো দেখি নাই বলে বিভিন্ন ভাবে চিত্রিত করেছে, সরকারকে করেছে, মৌলবাদীদেরকে করেছে, ইসলামপন্থীদেরকে করেছে। এটাই বলছি, হক ও বাতিলের মানে সংঘাত এটা থাকবে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে সঠিক দিন সঠিকভাবে কথা বলার আল্লাহ তৌফিক দান করেন। যদি কোনো বিপদ আছে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বিপদ আপদ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। এখানে অনেক কথা ছিল আমার, যাই হোক। তাহলে শেখ বলতেছেন, এখন আমি যে জন্য কথাটা লম্বা করেছি সেটা হচ্ছে, উনি বলতেছেন কবালাদুহু মাক্কা, এরপরে বলছেন বাসাল্লাহু বিন নাযারা, মানে ভীতি প্রদর্শন করার জন্য। কিসে থেকে ভীতি প্রদর্শন করবে? আনি শিরক থেকে, ওয়ায়াদু ইলা তাওহীদ ওয়াদ দলিলু কাউলুহু তাআলা। এটা বলার পরে বলতেছেন অলে রব্বিকা, যেটা বললাম অলে রব্বিকা ফাসবির, এখান থেকে এই লম্বা কথাটা বললাম। আপনার রবের জন্য পথে কাজ করতে গিয়ে আপনি ধৈর্য ধারণ করুন। এই ধৈর্যের মধ্যে রাসূলের পর্যন্ত প্রথম দিন যখন ওনাকে ওরাকা ইবনে নাওফলের কাছে
ইয়ে পাওয়ার সাথে সাথে যে যেই দিন হেরা পর্বতে তিনি তার কাছে ওহী আসছে, ওহী আসার পর তো বাসায় আসতেন, বললো যে আমি অস্বস্তি ফিল করতেছি। স্ত্রী বললেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা। চমৎকার কথা বলছেন। এটা হলো স্ত্রী। তোমার আমাকেও স্ত্রী হলে, আমাকেও স্ত্রী বা এই যে অন্যান্য মহিলারা হলে বলবো যে এখন তুমি কোত্থেকে আসো, ওই যে পাহাড়ে গিয়ে উঠো, ওখানে থাকো, এত আমার খবর টবর নাই, এরপর এখন এসে করতেছো আমার জ্বর উঠছে, আমার ভালো লাগে না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি সুন্দর জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা। আল্লাহর কসম, তখন আল্লাহ ছিল, আল্লাহ নামের শপথ ছিল। তিনি তখনও মুসলমান, ইসলাম গ্রহণ করেননি। এখন তো মাত্র ইসলাম মানে উনি নবুয়ত পেয়েছেন, দাওয়াত তো দিবেন। বলছে এটা বলে তো তারপরে বললো যে আপনি তো সমাজ সেবা করেন, এটা করেন, এটা করেন, এই কাজ করেন, 4-5টা গুণের কথা বলছে। আপনি যার কাজ নেই তাকে কাজ পাইয়ে দেন, আপনি অনাথ ব্যক্তি, হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। তারপরও নিজের ওই চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন, ওরাকা ইবনে নাওফলের কাছে। তখন ওরাকা ইবনে নাওফল সব শুনে টুনে বললেন, ও এইটা তো ওই মুসার কাছে যে ইয়ে আসতো, নামুস আসতো, মানে জিবরিল, ওটা তো তোমার কাছে উনি আসতেছেন। ও তুমি তো সামনে তো তোমাকে যখন তোমার জাতি বের করে দিবে, দাওয়াতি কাজ করবা, তোমার জাতি একসময় তোমাকে বের করে দিবে। রাসূল আশ্চর্যই হয়ে গেলেন। তিনি বলতেছেন আওয়া মুখরিজি ইয়াহুম, কি এখন আমার কি এরা বের করে দিবে? আমি মোহাম্মদ, তারা তাদের আলামিন, জীবনে কোনোদিন একটা অন্যায় করে নেই, একটা অপরাধ করে নেই, জীবনের সাথে কোনো কিছুর সম্পর্ক নেই, কেন আমাকে বের করে দিবে? বলতেছে হ্যাঁ, এই ধরনের দাওয়াত দিলে এভাবে বের করে দিয়েছে, বের করে দেয়া হয়েছে, কষ্ট পেয়েছে। তো জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত শহীদ হয়েছে। মানে 27টা যুদ্ধে তিনি নিজে যুদ্ধে নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বহু যুদ্ধে সারিয়া পাঠিয়েছেন, সাহাবাদেরকে দায়িত্ব পাঠিয়েছেন, এবং বীরে মাউনাতে তিনি যান নাই। এই যে কথা দিয়ে শুরু করছিলাম, এই যে আল কুনুত নাওয়াজেল, এটা পড়া বীরে মাউনার ঘটনা, সাহাবাদের উপরে বিপদ এসেছে, শহীদ হয়েছে। তো এই জন্য আমরা যেমন কি মনে করি যে না, আমরা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এ মারামারি কাটাকাটি হানাহানি আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। কিন্তু ইসলামের সঠিক দাওয়াত দিতে গেলে আপনি এখন কালকে একটা বক্তব্য রাখেন, এই যে মেহরুন, শাওন মেহরুন কি যেন নাম, এই মহিলা যেভাবে দিয়েছে, এখনো তাদের দাপট। তার কথা হচ্ছে কেন মঙ্গলটা উঠিয়ে দিয়ে আনন্দ লাগানো হলো? একটা বিরাট ক্ষতি করি যে জাতি, একটা মহিলা, উলঙ্গ মহিলা, অর্ধ উলঙ্গ মহিলা, তা তো তাদের কথা সে বলে যাচ্ছে। আমরা শুধু বলি যে ঠিক আছে, আমরা শান্ত থাকি, আমরা বলি যে সূরা ফাতিহা পড়ে পানি ভাড়া দিলে এটা লাভ হবে। আর অনেকে আছে, যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। আর যারা যতটুকু কাজ করে যাচ্ছি, দিন শিখতেছি, অন্যকে শিখাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের এই সামান্য ক্ষুদ্র চেষ্টা প্রচেষ্টা কবুল করুন। কখনো যদি কোনো বিপদ আপদ আসে, আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আচ্ছা, এরপর হইলো তারপর পড়ো না, মুদ্দাসির পর অলি রব্বিকা ফাসবির, তারপরে ফারহান পড়ো ওমানা কুম ফাআনজির। ومعنى قم فأنذر ينذر عن الشرك ويدعو إلى التوحيد। তিনি বলছেন কুম ফাআনজির, বলছেন এটার অর্থ মোটামুটি দাঁড়াবে যে শিরক থেকে ভীতি প্রদর্শন করুন। যে এখন তো শিরকের আলোচনা দিকে যাচ্ছি না, আমি শুধু শিরক শব্দই বলতেছি। শিরক থেকে পৃথিবীতে অপরাধ যখন লেখা হবে, অপরাধ যদি 5000 হয় বা 10,000 অপরাধের নাম লেখে আপনি লিখতে পারেন, লেখেন বইতে, 1 নাম্বার থাকবে শিরক। তো শিরক থেকে ভীতি প্রদর্শন করুন আর তাওহীদের প্রতি আহ্বান করুন। হ্যাঁ, ওয়া রাব্বাকা ফাকাব্বির, وربك فكبر أي عظمه بالتوحيد। আযিমহু বিত-তাওহীদ, আল্লাহর তাওহীদের কথা বলে আল্লাহর মহত্ব বর্ণনা করুন। আচ্ছা, তারপরে وثيابك فطهر أي طهر أعمالك عن الشرك। এখানে সাউবুন মানে কাপড়, আপনার কাপড়কে পবিত্র করুন। এখানে কিন্তু
বড় বড় মুফাসসিরিন কেরাম বলছে তাহহির আমালাকা আনিশ শিরকে, আপনার আমলকে শিরক থেকে পবিত্র রাখুন, শিরক বর্জন করুন। তিনি আসছেন শিরক বর্জন করার জন্য, তাওহীদের পথে দাওয়াত দেওয়ার জন্য। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিনি বলতেছেন যে আপনার আমলকে শিরক থেকে মুক্ত রাখুন। আরেকটা আয়াত আছে কোরআনে কারিমে, আল্লাহ বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এই আয়াতের সাথে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা খুবই চমৎকার। এটা আমি আমার পক্ষ থেকে আয়াতটা পড়লাম। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমের মধ্যে ওয়ালাম ইয়ালবিসু আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আয়াত হলো সূরা আল আনআম, আয়াত নম্বর হলো 82, সূরা 82 নম্বর আয়াত। হ্যাঁ, সূরা আল আনআম, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম, এই জুলুমের অর্থ মাঝখানে শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য। বলে আমল যেটুকু করব আমলের সাথে মৃত্যু পর্যন্ত খেয়াল রাখবো যেন শিরক মিশ্রিত না হয়ে যায়। আমল কম হলেও শিরকের থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। তো এখানে শেখ বলছেন আয় তাহহির আমালাকা আনিশ শিরকে, তারপর বড় ওয়ার রুজজা ফাহজুর, আর রুজ আল আসনাম ওয়া হাজরুহা তারকুহা ওয়াল বারাআ মিনহা ওয়া আহলিহা। আচ্ছা, ওয়ার রুজজা ফাহজুর, এখন বলতেছে রুজজ, আর রুজ শব্দের অর্থ হচ্ছে আল আসনাম, মূর্তি পূজা, ভাস্কর্য, যত কিছু আসুক এগুলো তো আমাদেরকে ঢুকেই দিয়েছে ভাস্কর্য নামে, মূর্তির নাম রেখা এখন ভাস্কর্য নাম দিয়েছে, দিয়ে বড় বড় বুদ্ধিজীবী হয়ে গেছে। এরা মানে আল্লাহকে মানে না, নাস্তিক, তারাই উন্মুক্ত ময়দানে কথা বলতে পারে। আমি সামির আর ফারহান আর আব্দুর রহমান আমাদের কথা বলার অধিকার নেই। এই যে মূর্তি ভাঙা, যে সকলে ধর্ম পালন করবে, এইটাই হলো হিন্দুরা এসে আমাদের কি করলো, আগে যে অন্ততপক্ষে যে বাক্যটা মানে আমাদের সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা, এই কথা উঠিয়ে দিয়ে সেখানে ধর্ম নিরপেক্ষতা মতবাদ ঢুকিয়ে দিল। এর চেয়ে বড় কুফরি আর বড় শিরক কিছু হইতে পারে? অথচ আমরা অনেকেই বলি যে আমরা খুরুজ আল ইমাম হয়ে যাবে, এগুলার জন্য কথা বললেও খুরুজ আল ইমাম হয়ে যাবে, ইমামের উপরে খারিজি হয়ে যাব তখন। আবার বাক্য দেখেন, নামাজের মুসল্লা নিয়ে ঘোরাঘুরি করা, এটা তো হলো অন্ধকার রাতের ব্যাপার। 3টার সময় তাহাজ্জুদ পড়লো কি বললো না, ফজর নামাজকে মহিলা ঘরে পড়লো কি পড়লো জানি না, কিন্তু জনসমক্ষে এসে তো বলেছে 2021 সালের সেপ্টেম্বর মাসের 10 তারিখে যে দুর্গাপূজা এখন আর দুর্গাপূজা উৎসব এখন আর হিন্দুদের নয়, এটা সার্বজনীন উৎসব। এটার জন্য আমরা কোথায় বলিনি, মতিউল ইসলাম বলে নাই। এই জন্য আল্লাহ মাফ না করলে ক্ষমা পাওয়ার উপায় নেই। যে আমার সাথে এভাবে শিরক করলো, সেখানে তো আমি খুরুজও করে নেই, তারপরে তো ধৈর্য ধারণ করে হয়েছে, তারপরে তো এখনো তো এই যে ভারতে আমেরিকান কি যেন আপনার গোয়েন্দা সংস্থার ওই মহিলা এসে তুলসী গাবার্ড বলে গেল যে বাংলাদেশে আমরা নাকি নির্বিচারে শুধু মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে মেরে ফেলছি। যখন সে বক্তব্য রাখে ভারতের সাংবাদিকের প্রশ্নের উত্তর, ঠিক ওই সময় ভারতের অন্য একটা প্রদেশে মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা চলছিল, নির্বিচারে জুলুম চলছিল, অত্যাচার চলছে। অথচ পৃথিবীর মধ্যে
বাংলাদেশ একমাত্র একটি দেশ যে দেশে সকল ধর্মের লোক একাত্রে আমরা শান্তিতে বসবাস করতেছি, কোনো কথা নেই, সবাই বসবাস। সামির সাহেবকে আপনি আপনি আপনার জীবনে কোনোদিন অমুক হিন্দু এটা বলে কাউকে ঘুষি একটা দিছেন? দেন না। আমি দেইনি, আমাদের হাত পরিষ্কার। কিন্তু সে এসে একজন নিকৃষ্ট মহিলা, গায়ে তো হিন্দুর ইয়ে আছে, রক্ত, মা ছিল হিন্দু আর বাবা ছিল কি জানো তুলসী গাবার্ড বলে গেলে, এবং এইটা গোটা ভারতের সমস্ত পত্র পত্রিকায়, যেমন কি বাংলাদেশে এখন আর হিন্দু একজন নাই, সকল মেরে ফেলা হয়েছে, অথচ পাশে আমি বলছি এটা টেরোরিস্টদের কাজ, মুসলিম টেরোরিস্টদের কাজ, অথচ কেউ কথা বলছে না। নেতানিয়াহুর মতো একজন পৃথিবীর সেরা টেরোরিস্ট এই পৃথিবীতে জন্ম নিয়েছে কিনা? হ্যাঁ, মিলিতে ওরা হিটলারের সাথে, তো হিটলার তো তোদেরকে মেরেছে, 60 লক্ষ ইহুদিকে হিটলার মেরে 10,000 মারা নেই, বললো যে হিটলার বলে গেছে যে 10,000 এই জন্য মারলাম না, মানুষ যাতে বুঝতে পারে ইহুদিরা কি জিনিস। সেই ইহুদি সেখান থেকে এসে আমাদেরকে টেরোরিস্ট বলে চলে গেল, এবং সারা ভারতবর্ষ যেমন উজাড় হয়ে যাবে যে বাংলাদেশের সমস্ত অমুসলিমকে মেরে ফেলছে। পড়ে দেখেন, ইত্তেফাক পত্রিকা আছে, সার দিলে যে তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশ সম্পর্কে বাংলায় কি লেখা, এটার উপর আমি একটা প্রোগ্রাম করার চেষ্টা করব। তো বলছিলাম যে আপনাকে আমাকে আমরা ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু বিপদ আমাদের উপরে কেটে যায়নি, বিপদের মেঘ কেটে যায়নি এখনো। তো কোনো মুসলিম মহিলা আমাদের বোনদের থেকে কেউ তো এ সম্পর্কে কিছু বল না, আচ্ছা বললো যে তোরা নাফাকি কাজ কর যাক। তো এখানে একটা শব্দ পরিবর্তন করছে, মঙ্গল শোভাযাত্রার মধ্যে বললে আসলে এখানে সেরেক আছে, আর আনন্দ শোভাযাত্রা বললে ঠিক আছে হইলো, এটা হবে বেদাতে যাবে। আনন্দ শোভাযাত্রা আনন্দের জন্য করতে যাবে, বছরের প্রথম দিনে আনন্দ করা এটা খ্রিস্টানদের কাজ, জানুয়ারিতে করে, বছরের প্রথম দিন কাজ, এটা হিন্দুরা শিখাইছে, এটা রবীন্দ্রনাথ শিখাইছে তাদের থেকে এসে। আর এই শিখানোর মধ্যে আবার এখন যেটা করছে, ওই যে পিছনে যে ছবিগুলো গত বছর যেগুলো ছিল সেটা হলো মুসলিম সম্রাটদের, আওরঙ্গজেবের, এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো মনে রাখবেন, সাংস্কৃতিক আকর্ষণ। এবার সেখানে আপনারা দেখবেন 2 সিংওয়ালা যেই রানী বাংলাদেশ থেকে পালিয়েছে, শেখ হাসিনার কথা বলছি সরাসরি আজকে এই জন্য বলছি। এবার প্রথমে তার চেহারা ছিল দাঁত বের করা, এবং সেটা তো কত কুৎসিত, এও বলছে যে সহ্য করার মতো না, এমন এমন জিনিস দেখছে, ওইটা বলে নাই আর কি, যে আমার নেত্রীকে ওই যে বড় দাঁত হাতির মতো এভাবে দিয়া, আমরা এটার পক্ষেও নেই। কি জন্য এটা এগুলো নেই। তারপরও মঙ্গলের মধ্যে আর আনন্দের মধ্যে এখন পার্থক্য হয়ে যাবে কি, মঙ্গল হলে সেরেক হবে, আনন্দ হলে বেদাত হবে। কারণ বছরের প্রথম দিনে এটা এভাবে আনন্দ করার কোনো সুযোগ নেই, আমাদের আনন্দ দিন 2টা। এই কথাগুলো দিলাম আপনাদেরকে, সময়ও শেষ হয়ে গিয়েছে, কথা অনেক হয়ে এনেছি, একটা পর্যায়ে আমরা এসেছি। যাই হোক, और रुजा फाजर বললাম, তাহলে ওয়াহজুরহা তারকুহা, ওয়ার রুজা যে হিজরত মানে ত্যাগ করা, সেই হাজিমরা ওয়ার রুজা ফাহাজুর, এবং আপনি কি করেন মানে মূর্তি এটাকে পরিত্যাগ করুন। বুইস্তু লিউকাসসিরা আল আসনাম, একটা হাদিস এভাবে আছে, আমাকে আল্লাহ পাঠিয়েছে মূর্তি ভাঙার জন্য। সেখানে মূর্তি তৈরি করে রাজু ভাস্কর্য সবকিছু করেও তাদের কথা এখনো তারা মাথা উঁচু করে দাঁড়াইতে চেষ্টা করতেছে। আমরা অথচ কোনো কথা বলতেছি না, আমরা বলতেছি যে এটা হলো খুরুজ আলাল ইমাম হয়েছিল। আমাদের চিন্তা ওখানে। সবকিছু মিলে মোটামুটি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমরা এই পর্যন্তই আসলাম, এবং এখানে কথাগুলো এত সুন্দর সুন্দর ছোট ছোট বাক্য, কিন্তু মুফাসসিরিন কেরাম যেগুলো বলে গেছেন, শেখ রাহিমাহুল্লাহ আল্লাহু ইউদখিলুহু ফি ফাসিহি জান্নাতিহি, আল্লাহ তাকে তার প্রশস্ত জান্নাতে তাকে দান করুন, আর আমাদেরকে সঠিক অর্থে দিন বুঝার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 67 নম্বর পৃষ্ঠা থেকে আমরা পড়ব। গত সপ্তাহে কিসের উপরে প্রশ্ন করব বলছিলাম? ইহসানের উপরে। জি শেখ ইহসান। ইহসানের উপরে কি সামির সাহেব বলেন। এখন কেটে যাবে, আবার
তাহলে সকল থেকে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ক্লাসে দেখা হবে আশা করি। জি ইনশাআল্লাহ। আর আমাকে একটু স্মরণ করাই দিবেন ওই জি জি মঙ্গলবারে। এবার তো কথা হবে ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।